শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার আরো খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে, এছাড়া আজ আর কোনো মামলার শুনানি রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। জ্যোতি, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা বলা চলে যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আন্দোলনে যে সব মামলা দায়ের হয়েছিলেন গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের, সেই মামলার যে 1 নম্বর আসামি, অন্যতম আসামি শেখ হাসিনা, তার বিরুদ্ধে মামলার কার্যক্রম, সাক্ষ্য গ্রহণ কার্যক্রম চলছে। আপনি জানেন যে গত 6 আগস্ট সর্বশেষ তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয় এবং ওই দিন ট্রাইব্যুনালের একের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে 3 সদস্য বেঞ্চ, তারা আজকে 17 আগস্ট এই শুনানির জন্য দিন ধার্য করেন। এবং এই মামলায় যেহেতু 3 জন আসামির মধ্যে 2 জন পলাতক রয়েছেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা 2 জন পলাতক রয়েছেন। আর একমাত্র আসামি সাবেক যে আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, যখন অভিযোগ গঠন হয় তিনি তখন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তবে এখন পর্যন্ত যেসব সাক্ষী, যারা জুলাই যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন, সেই সব সদস্যরা কিন্তু এখন পর্যন্ত 5 জন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং তারা বলেছেন কিভাবে তারা এই অপরাধ সংঘটিত হয়েছে, তারা গুরুতর আহত হয়েছেন। তারা শেখ হাসিনা, চৌধুরী আবদুল্লাল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন। আমরা আজকে যতদূর জানতে পেরেছি, আজকে 3 জন সাক্ষী দেবেন। তার মধ্যে 2 জন রয়েছেন জুলাই যোদ্ধা ও একজন শহীদ হয়েছেন আশুলিয়ায়, তার মা সাক্ষ্য দেবেন। এই মোট 3 জন আজকে সাক্ষ্য দেবেন এবং এই মামলার যে একজন রাজসাক্ষী হয়েছেন, এখন যে আসামি, তাকেও এই মামলার জন্য নিয়ে আসা হবে। তো এখন পর্যন্ত আসামিকে নিয়ে আসা হয় না, অন্যান্য দিন 9টার মধ্যে আসামি নিয়ে আসা হয়। আপনি জানেন যে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে, হয়তো তার জন্য একটু কিছুক্ষণ দেরি হবে। এছাড়া অন্যান্য 4টি মামলা আজকে কিন্তু ট্রাইব্যুনালে একটি শুনানি হবে। তার মধ্যে রয়েছে মোহাম্মদপুরের একটি মামলা, রামপুরার যে ঘটনা একটি মামলা দায়ের হয়েছে রামপুরার যাত্রাবাড়ি থানার মামলা, আরেকটি হচ্ছে আশুলিয়ার কোনাবাড়িতে যে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেই ঘটনা একটি মামলা। মানে শেখ হাসিনার মামলা ছাড়াও আরও 4টি মামলার শুনানি হবে। সেই সব মামলার তদন্ত প্রতিবেদন কী হার অবস্থায় আছে সেই বিষয়গুলো তুলে ধরা হবে। এবং আজকে এখন পর্যন্ত বলা চলে যে এই সকাল 11টার পরেই কিন্তু এই মামলার কার্যক্রম শুরু হবে। তো এর জন্য আমাদেরকে হয়তো আরও ঘন্টা 2 অপেক্ষা করতে হবে এবং পরবর্তী সংবাদগুলিতে আমরা জানিয়ে দিতে পারবো যে মামলার আসামিদের উপস্থিতি এবং আজকের যে কার্যক্রম, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উপস্থিতি, আসামি পক্ষের আইনজীবীর উপস্থিতি, সব কিছু আমরা পরবর্তী সংবাদগুলিতে তুলে ধরতে পারবো। এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা হচ্ছে এখন পর্যন্ত এই যে সব মামলার কথা আমরা বলছিলাম, এই মামলার আসামিগুলোকে এখন পর্যন্ত কেন্দ্রীয় কারাগার বা গাজীপুর কাশিমপুর কারাগার কোথাও থেকে নিয়ে আসা হয়নি, তারা হয়তো পথে রয়েছেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ তথ্য। সৈকত, নিশ্চয়ই মামলার আসামিরা যখন নিয়ে আসা হবে তখন নিশ্চয়ই আবারও আপনার সাথে আমরা যুক্ত হব, জেনে নেব পরবর্তী খবর। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।